সেই উপস্থিতি জামাতে ইসলামের আমির এই সর্বশেষ যিনি গতকাল এই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে যে চরম ধৃষ্টতাপূর্ণ আচরণ করেছেন, আমরা প্রথমেই তার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা আজকে বারবারই তার সেই প্রতিবাদ জানিয়েছি এবং আমরা আরেকটি বিষয় অবতারণা করতে চাই। এই নারীদের বিষয়ে এই জামাতে ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরের কি দৃষ্টিভঙ্গি, সেগুলো যুগে যুগে প্রমাণিত। যুগে যুগে তারা একই ধরনের দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছে। আপনি দেখবেন বিশেষ করে 5 আগস্টের পরে সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এবং এই সোহাগ হান্নান হয়েছে ডিস্টার্ব হয়। ওকে, তো 5 আগস্টের পরবর্তী বাস্তবতায় বিশেষ করে ক্যাম্পাসগুলোতে নারীদের বিষয়ে যে তাদের বক্তব্য, তার একটি ধারাবাহিকতা এবং শেষ চূড়ান্ত পরিণতি হলো এই জামাতে ইসলামের আমির শফিকুর রহমানের এই স্ট্যাটাস। এবং সেখানে তিনি স্পষ্ট করেছেন যে যারা তার কিন্তু সকল বক্তব্য ঠিক আছে, আর নারীদের বিষয়ে জামাত ইসলামের যে দৃষ্টিভঙ্গি এই স্ট্যাটাসে সবটুকু বক্তব্য ঠিক আছে। শুধুমাত্র একটি লাইন, তারা কর্মের জন্য বাড়ি ঘর থেকে বের হয়, তারা নাকি প্রতিটা। তো এই যে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে যে ধরনের স্ট্যাটাস তিনি দিয়েছেন, সেখানে নারীদের বিষয়ে যে জামাত ইসলামের দৃষ্টিভঙ্গি তা প্রতিফলিত হয়েছে। শুধুমাত্র একটি বিষয়, যে নারীরা কর্মের জন্য ঘর থেকে বের হয়, তাদেরকে তিনি প্রতিটা হিসাবে আখ্যায়িত করেছেন, স্পষ্টভাবে তিনি এটি করেছেন। আর বাকি কোনো জায়গায় জামাতের যে এজিউটাল দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গি ফুটে উঠেছে। এই উপস্থিতি যখন এটি নিয়ে পুরো বাংলাদেশে, পুরো বিশ্বে প্রতিবাদের ঝড় উঠেছে, তাৎক্ষণিকভাবে তিনি জানিয়েছেন এটি নাকি হ্যাক হয়েছে। যদি সেটি হয়ে থাকে, আমি তাকে প্রশ্ন রাখছি, এটি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এই ঘটনা ঘটেছে, তাহলে তার তো ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে, তার অপর সামাজিক যোগাযোগ অ্যাকাউন্ট রয়েছে। তিনি যদি ওই 1-2 মিনিটের মধ্যে, 5 মিনিটের মধ্যে যদি তিনি অবতারণা করতেন যে ঠিক আছে আমার এটি হয়েছে, তারপর কিন্তু মানানসই হতো। তারপর আসুন আরেকটি বিষয়, তিনি সে সময় কোন কাজে ব্যস্ত ছিলেন? তিনি কিন্তু সেখান থেকে ফেসবুক লাইভে আসতে পারতেন, কিংবা কোনো মিডিয়াকে একটু কল দিয়ে বলতে পারতেন। তাদের তো মিডিয়ার কোনো অভাব নেই, তাদের তো সামাজিক যোগাযোগ মাধ্যম প্রচারের কোনো অভাব নেই। কিন্তু যখন এটি ন্যাশনালি দীক্ষিত হয়েছে এবং প্রতিবাদের ঝড় উঠেছে, তখন দ্রুততম সময়ে তারা বলেছে এই দিনকে হ্যাক করা হয়েছে। প্রিয় উপস্থিতি, তিনি আজকে সিরিয়াতে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি একটা স্ক্রিনশট দেখিয়েছেন, পাসওয়ার্ড তাকে চেঞ্জ হয়েছে। যদি সেটি হয়ে থাকে, আমার প্রশ্ন হলো, যেহেতু এটা একটা সেন্সিটিভ বিষয়, তিনি সেই সময় এই স্ক্রিনশটটি কেন এই সোশ্যাল মিডিয়াতে অপরাপর তার যে অ্যাকাউন্টগুলো রয়েছে সেখানে দিয়ে দিলে তো বিষয়টা ক্লিয়ার হয়ে যেত। কিন্তু তিনি আজকে প্রায় কত ঘন্টা হয়ে গেল, 12 ঘন্টা প্রায়, তারপর এসে তিনি এইগুলো বিষয় অবতারণা করছেন। আমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছি আপনাদের যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটেছে। অনেকেই মনে করে থাকে যে নির্বাচনের আগে এ ধরনের কাজ তিনি করবেন কিনা। তাদের যে দৃষ্টিভঙ্গি, বিগত 5 আগস্টের পর থেকে পুরো বাংলাদেশের যারা সহজ সরল মা বোন রয়েছে আমাদের, বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে, গ্রাম অঞ্চলে, সেখানে তাদের নারীরা গিয়ে এ ধরনের বক্তব্য পেশ করে বলা হয় যে আপনাদের ঘর থেকে বের হওয়া যাবে না, আপনারা যে গৃহিণী হিসেবে রয়েছেন এটি নারীদের থাকতে হবে, আল্লাহর রাস্তা থাকা এটি নাকি নিয়ম, এবং ইসলামকে প্রতিষ্ঠিত করতে হলে আপনাদের ঘরে থাকতে হবে। এই ধরনের বক্তব্য কিন্তু জামাতের লোকদের দিয়ে থাকে। সর্বশেষ দেখেন, এই বরগুনার একজন জামাতের শীর্ষ নেতা তিনি কি বক্তব্য রাখলেন? তিনি বললেন এই ডাকসুতে
মানে বলতেও এত গুরুত্বপূর্ণ বক্তব্য তারা রাখেন, আমাদের মানে বলতে কষ্ট হয় যে ডাকসুতে নাকি অতীতে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীরা নাকি ব্যবসা হিসাবে আখ্যায়িত করবেন এবং ওপেনলি, এবং তিনি এমন না যে তিনি এটা ভুলে বলে বলছেন সরি বলছেন, এরকম না।